আপনি বইপোকা হন বা না হন, কিন্তু লাইব্রেরি নামটা শুনলেই একটা অন্যরকম অনুভূতি আসে। এক ধরনের শান্তি, এক ধরনের যাত্রা। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীর কিছু লাইব্রেরি আছে যেগুলো শুধু বইয়ের ভান্ডার না, বরং এক একটা জীবন্ত ইতিহাস। যেখানে ঢুকলেই মনে হয় আপনি কোনো সিনেমার রাজপ্রাসাদে আছেন, অথচ চারপাশে শুধু বই আর সংস্কৃতির আলো। আজকে আপনাদের নিয়ে যাব বিশ্বের সেরা 10টি লাইব্রেরিতে, যেগুলো দেখলেই বুঝবেন কেন মানুষ বলে বই মানেই শক্তি। চলুন আজকের ভিডিওতে দেখে আসি বিশ্বের সেরা 10টি লাইব্রেরি। 10 নম্বরে আছে 7 জেনেভি লাইব্রেরি। লাইব্রেরিটি অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিসে। এটি তৈরি হয় 1851 সালে স্থপতি হেনরি লাব্রুস্তের নকশায়। সেই সময় এটি ছিল একেবারে নতুন ধরনের লাইব্রেরি, কারণ এর আর্কিটেকচারে ব্যবহার করা হয়েছিল লোহার কাঠামো, যা আধুনিক স্থাপত্যের দিকে এক বড় পদক্ষেপ। এটি ফ্রান্সের প্যাট্রন সেন্ট সেথ জেনেভিয়েভ, যিনি একজন ফরাসি খ্রিস্টান সাধক ও প্যারিসের রক্ষাকর্ত্রী বলে পরিচিত, তার নামে নামকরণ করা হয়। আজও এটি একটি পাবলিক ও একাডেমিক লাইব্রেরি, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী ও গবেষক পড়াশোনা করে। বাইরের দিকে লাইব্রেরি দেয়ালে খোদাই করা আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত লেখক ও পণ্ডিতদের নাম। ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিশাল রিডিং হল, উঁচু খিলান আকৃতির লোহার তৈরি ছাদ, 2 সারি লম্বা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করা আলো, কাঠের ডেস্ক আর বই সাজানো শেলফ। ভেতরের পরিবেশ একদিকে শান্ত, অন্যদিকে আধুনিক স্থাপত্যের সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ। 9 নম্বরে আছে ভেবলিঙ্গেন মনস্টারি লাইব্রেরি। গ্রন্থাগারটির অবস্থান জার্মানির ওলোমে। এই লাইব্রেরি ছিল বেবিলিঙ্গেন এবি নামের একটি বেনেডিক্টিয়ান মঠের অংশ। মঠটি প্রতিষ্ঠিত হয় 1093 সালে, কিন্তু লাইব্রেরির বর্তমান ভবন তৈরি হয় আরও পরে, 1740 থেকে 1750 সালের মধ্যে। এর নকশা করেছিলেন স্থপতি ক্রিশ্চিয়ান ভিডেমান, আর ভেতরে অসাধারণ সাজসজ্জা করেছিলেন ফ্রেঞ্চ মার্টিন কোন এবং অ্যান্টন স্টার্ম। লাইব্রেরিটিকে বলা হয় সোয়াবিয়ান রোকাকো স্থাপত্যশৈলীর অন্যতম সেরা নিদর্শন। ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে সাদা সোনালী রঙে সাজানো কারুকাজ করা দেয়াল। ছাদে আঁকা রয়েছে বিশাল ফ্রেস্কো পেন্টিংস, যেখানে গান ও আলোর প্রতীকী চিত্র ফুটে উঠেছে। বুকশেলফগুলো কাঠের, সুন্দরভাবে খোদাই করা, এবং ভেতরের ভাস্কর্যগুলো জ্ঞানের বিভিন্ন শাখাকে প্রতীকীভাবে উপস্থাপন করে। পুরো লাইব্রেরি দেখতে এতটাই শিল্প সমৃদ্ধ যে অনেকেই একে নলেজ অফ টেম্পল বলে থাকেন। এখানে হাজারো পুরনো বই, পাণ্ডুলিপি ও দলিল সংরক্ষিত আছে। 8 নম্বরে আছে রয়্যাল পর্তুগিজ ক্যাবিনেট অব রিডিং। এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় 1837 সালে ব্রাজিলে বসবাসরত একদল পর্তুগিজ অভিবাসীর উদ্যোগে। এর উদ্দেশ্য ছিল পর্তুগিজ সংস্কৃতি ও সাহিত্যকে ব্রাজিলে ছড়িয়ে দেয়া। বর্তমান ভবনটি তৈরি হয় 1887 সালে স্থপতি রাফায়েল দা সিলভা ক্যাস্ট্রোয়ের নকশায়। নামের মধ্যে রয়্যাল যোগ হয় কারণ পর্তুগালের রাজা ডম লুইস এটি সমর্থন করেছিলেন। আজ এটি শুধু লাইব্রেরি নয়, বরং ব্রাজিলের অন্যতম ঐতিহাসিক ও সংস্কৃতির প্রতীক। লাইব্রেরি ডিজাইন করা হয়েছিল নিও ম্যানুয়েলিন স্থাপত্য শৈলীতে, যা পর্তুগিজ স্থাপত্যের এক বিশেষ ধরন। ভেতরে ঢুকলেই চোখে পড়ে 4 তলা উঁচু বুকশেলফ, কাঠের খোদাই করা সাজসজ্জা, রঙিন কাচের জানালা, ওপরে বিশাল গ্লাস গম্বুজ, যেখান দিয়ে আলো এসে ভেতরটাকে রাজপ্রাসাদের মতো করে তোলে। পুরো লাইব্রেরির ভেতরটা দেখতে এতটাই জাঁকজমকপূর্ণ, মনে হয় যেন বইয়ের রাজ্যে দাঁড়িয়ে থাকা। এখানে প্রায় 3,50,000 বই সংরক্ষিত আছে, যার মধ্যে অনেকগুলো বিরল ও ঐতিহাসিক। 7 নম্বরে আছে স্টেট লাইব্রেরি ভিক্টোরিয়া। এই লাইব্রেরি অবস্থিত মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে। প্রতিষ্ঠিত হয় 1854 সালে, তখনকার ভিক্টোরিয়ান সরকারের উদ্যোগে। এটি ছিল পৃথিবীর প্রথম দিকের ফ্রি পাবলিক লাইব্রেরিগুলোর একটি, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে পড়াশোনা করতে পারতেন। সময়ের সাথে সাথে এটি শুধু লাইব্রেরি নয়, বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে। লাইব্রেরির সবচেয়ে বিখ্যাত অংশ হল লা ট্রুভ রিডিং রুম। এই রিডিং রুমটি এক বিশাল গম্বুজাকৃতির হল, যা খোলা হয়েছিল 1913 সালে। গম্বুজের ভেতরে আটকোনা ডিজাইনে সাজানো বুকশেলফ, কাঠের ডেস্ক আর নরম আলো একে দারুণ শান্ত ও রাজকীয় পরিবেশ দিয়েছে। 6 নম্বরে আছে কাইপার্স লাইব্রেরি। নেদারল্যান্ডসের জাতীয় জাদুঘর রাইক্স মিউজিয়াম, যার অবস্থান আমস্টারডামের ভেতরে। এটি নকশা করেছেন বিখ্যাত ডাচ স্থপতি পিয়েরে কাইপার্স, যিনি রাইক্স মিউজিয়াম ও আমস্টারডামের সেন্ট্রাল স্টেশনও ডিজাইন করেছিলেন। কাইপার্স লাইব্রেরি খোলা হয় 1885 সালে, আর আজও এটি ব্যবহার হয়। এটিকে বলা হয় নেদারল্যান্ডসের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় আর্ট হিস্ট্রি লাইব্রেরি। ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিশাল আয়তাকার হল, যেখানে ছাদ পর্যন্ত উঁচু কাঠের বুকশেলফ সাজানো।
লম্বা সিঁড়ি আর ধাতব ব্যালকনি দিয়ে সাজানো শেলফগুলো ছবির মতো সুন্দর। ছাদের কাছের জানালা দিয়ে সূর্যের আলো ভেতরে এসে বইয়ের ওপর পড়লে পুরো জায়গাটা আলোকিত হয়ে ওঠে। এখানকার পরিবেশ একদম ক্লাসিক ও রাজকীয়, তাই একে অনেকেই বলে থাকেন পৃথিবীর সবচেয়ে ছবির মতো সুন্দর লাইব্রেরিগুলোর একটি। 5 নম্বরে আছে এডমন্ড এভি লাইব্রেরি। এডমন্ড এভি হল অস্ট্রিয়ার একটি বেনেডিক্টিয়ান মঠ, যা প্রতিষ্ঠিত হয় 1074 সালে। লাইব্রেরিটি তৈরি হয় আরও পরে 1776 সালে বিখ্যাত স্থপতি জোসেফ হিউবারের নকশায়। এটি হলো বিশ্বের সবচেয়ে বড় মঠ লাইব্রেরি। প্রায় 2 লক্ষ বই ও পাণ্ডুলিপি এখানে সংরক্ষিত আছে, যাদের মধ্যে অনেকগুলো মধ্যযুগীয়। এই লাইব্রেরি একেবারেই বারোক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। ভেতরে ঢুকলে চোখে পড়ে সাদা সোনালী কারুকাজ করা দেয়াল ও চোখিলান আকৃতির ছাদের অসাধারণ ফ্রেস্কো পেইন্টিংস, যেখানে জ্ঞান ও বিজ্ঞানের প্রতীকী চিত্র আঁকা আছে। বুকশেলফগুলো কাঠের তৈরি, সুন্দরভাবে খোদাই করা, যা পুরো গড়টিকে রাজপ্রাসাদের মতো করে তোলে। পুরো লাইব্রেরি দেখতে যেন একটা শিল্পকর্ম, যেটা বই আর স্থাপত্যের এক অনন্য মেলবন্ধন। 4 নম্বরে আছে ডিউক হামফ্রে লাইব্রেরি। এই লাইব্রেরি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর অন্তর্গত বিখ্যাত বডলিয়ান লাইব্রেরি এর একটি অংশ, যা প্রতিষ্ঠিত হয় 1487 সালে, যার নামকরণ করা হয় হামফ্রে ডিউক অফ গ্লোচেস্টারের নামে, যিনি ছিলেন ইংল্যান্ডের রাজ পরিবারের সদস্য এবং অসংখ্য মূল্যবান বই তিনি দান করেছিলেন। এটা হলো অক্সফোর্ডের সবচেয়ে পুরনো রিডিং রুম এবং ইংল্যান্ডের প্রাচীনতম লাইব্রেরিগুলোর একটি। বহু শতাব্দী ধরে এটি ইউরোপের গুরুত্বপূর্ণ গবেষণা ও শিক্ষার কেন্দ্র ছিল। ডিউক হামফ্রে লাইব্রেরি এর ভেতরে ঢুকলেই বোঝা যায় এর প্রাচীন সৌন্দর্য। উঁচু কাঠের ছাদ, খোদাই করা বিম আর লম্বা সারি বুকশেলফ এঁকে দিয়েছে ঐতিহাসিক আবহ। এর ভেতরের পরিবেশ খুব শান্ত ও রহস্যময়, যা একদম মধ্যযুগীয় অনুভূতি জাগায়। অনেক সিনেমা ও টিভি সিরিজে এটি ব্যবহার করা হয়েছে। সবচেয়ে জনপ্রিয় হলো হ্যারি পটার সিনেমা, যেখানে হগওয়ার্টস লাইব্রেরি হিসাবে এর অংশ দেখানো হয়েছে। 3 নম্বর আছে সেন্ট গ্যালেন এবি লাইব্রেরি। এই লাইব্রেরি অবস্থিত সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন শহরে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 719 খ্রিস্টাব্দে। একে ইউরোপের সবচেয়ে পুরনো মঠ লাইব্রেরিগুলোর মধ্যে একটি ধরা হয়। এটি মূলত সেন্ট গল এবি মাঠের অংশ ছিল। এখানে আছে অসংখ্য মধ্যযুগীয় পাণ্ডুলিপি ও হাতে লেখা বই, যেগুলো ইউরোপের ইতিহাস ও সংস্কৃতির অমূল্য সম্পদ। এত ঐতিহাসিক গুরুত্ব থাকার কারণে 1983 সালে এই জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। লাইব্রেরির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বারোক স্টাইলের স্থাপত্য। ভেতরে ঢুকলেই চোখে পড়ে সোনালী রঙে সাজানো কারুকাজ, কাঠের শেলফ আর বিশাল ফ্রেস্কো পেইন্টিং। ছাদে আঁকা রয়েছে চমৎকার রঙিন ছবি, যেখানে জ্ঞান, ধর্ম ও ইতিহাসকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। কাঠের বুকশেলফগুলোতে সাজানো আছে হাজার বছরের পুরনো বই, যেগুলো দেখতে যেন এক একটা শিল্পকর্ম। 2 নম্বর আছে স্টেট লাইব্রেরি অফ সাউথ অস্ট্রেলিয়া। এই লাইব্রেরি অবস্থিত এডিলেডে, সাউথ অস্ট্রেলিয়া শহরে। মূলত এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1834 সালে। বর্তমানে যে বিখ্যাত অংশটা সবাই দেখে থাকে, মর্টলং উইং, সেটা প্রথম খোলা হয় 1884 সালে এবং 1884 থেকে 1889 সালের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ হয়। এই অংশটি তখনকার দানশীল ব্যবসায়ী জন অ্যান্ড্রিউ টেনেট মর্টলকের নামে নামকরণ করা হয়েছে, কারণ তার পরিবার এটির জন্য বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছিল। মর্টলং উইংকে বলা হয় ভিক্টোরিয়ান যুগের গ্রন্থাগারের নকশা ও স্থাপত্য শৈলী এর এক অনন্য নিদর্শন। ভেতরে ঢুকলেই চোখে পড়ে 2 তলা জোরে বিশাল কাঠের শেলফ, লোহার ব্যালকনি আর লম্বা কাচের ছাদ। কাচের ছাদ দিয়ে সূর্যের আলো ভেতরে ঢুকে, যা বইয়ের উপর নরম আলো ছড়িয়ে দেয়। এতে ভেতরের পরিবেশ হয়ে ওঠে জাদুকরী। লাইব্রেরির ভেতরে রাখা আছে ঐতিহাসিক পাণ্ডুলিপি, বিরল বই, পেন্টিংস এবং পুরনো মানচিত্র। 1 নম্বর আছে ট্রিনিটি কলেজ লাইব্রেরি, ডাবলিন, আয়ারল্যান্ড। এই লাইব্রেরিটি আয়ারল্যান্ডের ডাবলিন শহরে অবস্থিত। ট্রিনিটি কলেজ ডাবলিন এর অন্তর্গত। এটি প্রতিষ্ঠিত হয় 1592 সালে। আয়ারল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম যখন ট্রিনিটি কলেজ গঠন করেন। শত শত বছর ধরে এখানে সংগ্রহ হয়েছে অসংখ্য বই, পাণ্ডুলিপি, মানচিত্র ও ঐতিহাসিক দলিল। সবচেয়ে বিখ্যাত সংগ্রহ হল বুক অফ কেলস, 9ম শতকের হাতে লেখা গসপেল, যেটি আজও পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। লাইব্রেরির সবচেয়ে বিখ্যাত অংশ হল লং রুম, লম্বায় প্রায় 65 মিটার এবং এতে রয়েছে 2 তলা জোরে বিশাল কাঠের বুকশেলফ। বুকশেলফগুলোতে আছে প্রায় 2 লক্ষ বিরল বই, কালো কাঠের শেলফ, উঁচু খিলান আকৃতির ছাদ এবং বইয়ের সুগন্ধ মিলে এক অবিশ্বাস্য পরিবেশ তৈরি করে। এখানে রাখা হয়েছে আয়ারল্যান্ডের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ দার্শনিক ও লেখকের ভাস্কর্য।
লং রুমের অনন্য ডিজাইন এবং কাঠের ভিনটেজ বুকশেলফ এই লাইব্রেরিকে করে রেখেছে তুলনাহীন। ১৬ শতক থেকে আজ পর্যন্ত অসংখ্য মূল্যবান দলিল সংরক্ষিত আছে এই লাইব্রেরিতে। ২ লক্ষের বেশি বিরল বই, যার মধ্যে অনেকগুলো ইউরোপের সবচেয়ে পুরনো সংস্করণ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শুধু এই লাইব্রেরি দেখতে যায়। অনেক সিনেমা যেমন স্টার ওয়ার্স, হ্যারি পটার এর সেট ডিজাইন করা হয়েছে এই লাইব্রেরি থেকে অনুপ্রেরণা নিয়ে। আমরা ঘুরতে যাই পাহাড়, সাগর দেখতে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন শুধু একটা লাইব্রেরি দেখার জন্যও মানুষ হাজার মাইল ভ্রমণ করে? পৃথিবীর সবচেয়ে সুন্দর লাইব্রেরিগুলো আমরা তো দেখে নিলাম। বন্ধুরা, এই টপ 10 লাইব্রেরির মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কোনটা? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।